শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনে কোণঠাসা হয়ে পড়া দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতা পেতে মরিয়া। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া রাজধানীর বাইরে ৯টি মহানগরে বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে একাধিক শোভাযাত্রার আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে দলটির সিনিয়র নেতারা। সংশ্লিষ্ট নেতারা জানান, রাজধানীর মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশেপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের নেতৃত্বে সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আমরা মুক্ত পরিবেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শান্তিপূর্ণভাবে ঢাকায় গণসমাবেশের প্রস্তুতি নিয়েছি। এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশ সফল করতে কাজ করেছেন। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবারের সমাবেশে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ও মহানগরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবে। এদিকে সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা জেলা বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় গণসমাবেশে অংশ নেবে। এই নির্দেশনায় নেতাকর্মীদের আমরা দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে মন্তব্য করে নিপুণ রায় আরও বলেন, আসলে তারেক রহমান এখন নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার সেই বক্তব্য শোনার জন্যই মূলত নেতাকর্মীরা নয়াপল্টনে আসবেন। IBTV USA, নিউ ইয়র্ক।